ভাই, বিয়ে করেছেন মাশাআল্লাহ অনেক পদ্মাশীল একটা মেয়েকে। আর আপনার আব্বা মসজিদের সভাপতি। আপনারা প্রভাবশালী আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্পদের মালিক। কিন্তু ভাই আসল কাজটাই করতেছেন না ভাই। নামাজে আসেন না ভাই। এটা খুবই অন্যায় হচ্ছে ভাই। যদি নামাজে আসতেন আমার এই কথাটুকুই শুধু। ভাই আপনার বউ তো হুজুর, ওর পারলে আমি তাকাবো কি জন্য? আমি ওই পাড়ার এক্সেল দিবির যাই, তাই না একটু ভাবি সামনের পা হইলে আমি কষা কাটি চলে যাই। জন, একটা দিন যদি আমার সীমানায় তো আল্লাহ, কি যন্ত্রণায় পড়লাম। এই মেয়ে তো দেখতেছি একেবারে মানে পাগল বানাই সাইডে। তোমার সময় আছে, তুমি এই ভূত মুত নামাইয়া একটু গায়ে হাওয়া বাতাস লাগাও, নাইলে অসুখ ধরে যাবো। আর একটা কথা কই মা, সেটা হলো কি, তোমার শ্বশুরে যদি পারো দুপুরবেলা একটু খাইতে দিও, হ্যাঁ? আর মন মানুষ চাইছিলাম একটু রোমান্স করি। ঈশ্বর আমার কৃষ্ণা। নামাজ পড়ে নেন, তারপর আমি আপনাকে খাবার দিচ্ছি। আচ্ছা বৌমা, এই তোমার এই নামাজ ছাড়া আর কিছু নাই তোমার মুখে? দেখো আমি বাইরেতে না আসলাম, একটু খাবো তালা। রকি গাছ যেই জায়গা পাবো আমি বাইরে হাত পা ভাঙে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। বসেন বসেন, এত উত্তেজিত হবেন না, বসেন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন। এত এরকম উত্তেজিত হলে হবে? যাই, মার্কেটটা করে নিয়ে আসি, দেখি টাকা পয়সাগুলো ঠিকঠাক মতো নিচ্ছি কিনা। আম্মা দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি এভাবে অপর্দায়? হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি, বেপরদায় যাই না কিভাবে যাই, তোমার কাছে শুনে যাওয়া লাগবো? আম্মা, মুসলমানদের নিয়ম পর্দায় চলাফেরা করা, কিন্তু আপনি যেভাবে যাচ্ছেন, মুসলমানদের তো মহিলাদের বাইরে বের হয় নিষেধ, অথচ তারপর আপনি বাইরে অপর্দায় বের হচ্ছেন। শোনো, তোমার একটা কথা কই, তুমি কান খুইলা শুনে রাখো। আমি যেভাবেই যাই, আমার স্বামী আছে, আমার স্বামী দেখবো। তোমার এত ফতুয়া দেওয়ার কোনো দরকার নাই। তুমি ঘরের বউ, তুমি তোমার যা করার তুমি তাই করো, আর আমার যা করার আমি তাই করবো। আম্মা শুনেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না আম্মা। এই, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা কি তোমার কাছে শুনবো আমি? হ্যাঁ, তোমার কাছে শুনবো? আরে নাক টিপলে দুধ বাড়ায়, আরো আমারে ফতুয়া দিতেছে, মিজাজটা গরম হয়ে যায়। আম্মা তারপরে বলতেছি আম্মা, একটু বুঝেন। কি বুঝবো? তোমার মতো বুঝবো? এই যে আল খাল্লা, ওরে বাবার বাবা, এটা দেখলেই আমার গায়ে জ্বর আসে। তুমি আমার মেয়েটারে দেখো কি কিছু শিখতে পারো না? আমার মেয়ে দেখো না কত সুন্দর টাইট ফিটিং জিন্সের প্যান্ট, মানে ফতুয়া টপস পরে বাহিরে যায়, কি সুন্দর লাগে দেখতে। আর তোমার মতো হুব্বা জুব্বা পরে থাকা আমার পক্ষে সম্ভব না। আম্মা শেষবারের মতো বলতেছি, এরকম রাগারাগি করেন না আম্মা, এখনো সময় আছে, পর্দায় চলাফেরা করেন, নামাজ কালাম পড়েন। আরে আল্লাহ, কি যন্ত্রণায় পড়লাম। এই মেয়ে তো দেখতেছি একেবারে মানে পাগল বানাই ছেড়ে দিব। শোনো, তোমার একটা কথা কই, এখনো তোমার সময় আছে। তুমি এই ভূত মুত নামাইয়া একটু গায়ে হাওয়া বাতাস লাগাও, নাইলে অসুখ ধরে যাবো। আর একটা কথা কই মা, সেটা হলো কি, তোমার শ্বশুরটা যদি পারো দুপুরবেলা একটু খাইতে দিও, হ্যাঁ? আর মন মানসিকতাটা একটু বদলাও, এই সব ছাড়ো, আমার মতো হইয়া চলো, বুঝছো? আমি এখন মার্কেটে যাইতেছি, যাইতে দাও, বাড়ির শ্বশুরে খাইতে দিও, গেলাম। আমার এত বুঝাইলাম তারপরেও বুঝে না, আমার স্বামীও কথা শুনে না, আমার শ্বশুরও একই রকম, আমার ননদটা যে আছে তারপরে অপর্দায় চলাফেরা করে। কি যে করে, তাদের কিভাবে যে পথে নিয়ে আসে আল্লাহর পথে, আল্লাহ তাদের তুমি হেদায়েত দান করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি বুঝতে পারছি সকালবেলা যেহেতু আপনার দোকানে যাচ্ছেন, একটু তারপরে কথাগুলি বলি, একটু শোনেন। শোন খালেদ, ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকবো। আচ্ছা কি কব ক? ভাই, বিয়ে করেছেন মাশাআল্লাহ অনেক পদ্মাশীল একটা মেয়েকে। আর আপনার আব্বা মসজিদের সভাপতি। আপনারা প্রভাবশালী আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্পদের মালিক। কিন্তু ভাই আসল কাজটাই করতেছেন না ভাই। নামাজে আসেন না ভাই। এটা খুবই অন্যায় হচ্ছে ভাই। যদি নামাজে আসতেন আমার এই কথাটুকুই শুধু। আপনি যখনই সময় পান বাড়িতে যখন তার অন্তত মসজিদে এসে নামাজ পড়েন ভাই। ওই দিচ্ছে আমার জ্বালা রে, ওই যে আমার জ্বালা, আমার বাপের জ্বালা, আমার মার জ্বালা। ওই বউডালে আসি তো এই ঘরে যত অশান্তি। দেখ খালেদ, এমনি মন মেজাজ কিন্তু জঘন্য খারাপ আছে। দোকানে যাচ্ছে, দোকানে যাবিতে, তুই যাচ্ছিস না? দেখেন মাসুদ ভাই, আমার ওই একটাই কথা, ভাবি যেহেতু আপনাদের বাড়িতে পদ্মাশীল অবস্থায় আছে, উনি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আপনারা যদি সবাই নামাজ কালাম পড়তেন তাহলে দেখতেন পরিবারটা একটা জান্নাতি পরিবার হয়ে যেত ভাই। আপনি রাগ করেন না, ভাবির কথা মতো নামাজ কালাম পড়েন। আর ছোট ভাই যেহেতু আপনাদের মসজিদে দায়িত্বে আসি, আপনারা মসজিদে আসেন ভাই।
আপনার আসতে ভালো লাগে। চাচা আমি সভাপতি, আর সভাপতির ছেলেরা মসজিদে গেলে পরে আদার্স আরো সবাই নামাজে আসে। কিরে খালেদ, তা আমি তো ফুল দেখতে পাচ্ছি তোর তো ইমামতি থাক। আমার বাপ ছেলে জন্য তুই এই মসজিদের ইমাম হয়েছিস নাকি? তোর ইমামতি থাকবি না নে? আরে কি কুক নামাজ পড়ার জন্য হাত তোর কি দরকার? হ্যাঁ, শুনেছি আমি যে একটাই গ্রামের চেয়ে একটা মানুষ নামাজ পড়লে যথেষ্ট। সেই একজন নামাজ পড়ি 40 জন মানুষের জান্নাতে নিয়ে যাবে। মাসুদ ভাই, এসব আপনি ভুল ধারণা ভাই। আমরা মারা গেলে প্রত্যেকে যার যার ব্যক্তিগত নিজ নিজ কবরে যাবো ভাই, এটি খেয়াল রাখেন ভাই। রাগ করেন না, আমার পর আপনি রাগ করেন, কোনো সমস্যা নাই। তবে আমার কথাটা একটু বিবেচনা করেন। যদি পারেন এই দোকান থেকে যখন আসেন জোহরের নামাজ টাইম একটু মসজিদে আসেন ভাই, দেখবেন ভালো লাগবে ভাই। রাগ করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সালামদার জন্যই মাঝে মাঝে বাঁচে যাস আমার হাত থেকে। আরে তুই যে আমাকে তো জ্ঞান দিস, তোর তিন আমার জ্ঞান শিখা লাগবে। হে, তোর থেকে আমার জ্ঞান কম আছে? তোর আমি বড়লা, বড়দের সবসময় জ্ঞান বেশি থাকে। সওয়াল ফাল। বৌমা, বৌমা, জি আব্বা। ও এত বাজার লিয়ে আসি, বাজার করে লাও। আর শোনো, আসার সময় 1 গ্লাস পানি লিয়ে আসে তো, বাইরে যে গরম পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, জোহরের আজান দিয়ে দিছে, নামাজ পড়ে নেন, তারপর আমি আপনাকে খাবার দিচ্ছি। আচ্ছা বৌমা, এই তোমার এই নামাজ ছাড়া আর কিছু নাই তোমার মুখে? দেখো আমি বাইরে থেকে আসলাম, একটু খাবো তালা, আব্বা আপনি নামাজ পড়তে যান। এই নামাজ না পড়লে কি খাওয়া যায় না? যাও। আচ্ছা এই তোমার শাশুড়ি কোনে গেছে গো? আম্মা তো মার্কেটে গেছে, রাগারাগি করে গেছে আমার সাথে অনেক। রাগারাগি করে গেছে? কে, কি হয়েছিল? আমি শুধু বলছি বোরকাটা পরে যান মার্কেটে। ও এই কথা কইছাও। শোনো, বুরকা, এই বুরকা কি পরা লাগবে কে? বুরকা কি হয়েছে? এমনি যাওয়া আসা যায় না। আর শোনো, তুমিও বুরকা পরে আনতেন বাইরে যাবে না। বুরকা পরে গেলে পরে তোমার সৌন্দর্য দেখা যায় না, বুঝি যাও, সেই জন্যই বুরকা পরবে না। যাও, আমার খাবার ব্যবস্থা করো গা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এই সালামটার জন্যই আমি একটু কেমন যেন নরম হয়ে যাচ্ছি। ইস, বুরকা ওকে, বুরকা পরা লাগবে কি কামে? আরে সৌন্দর্যই সব তো কিছু, সৌন্দর্যই যদি না দেখা যায় তাহলে আমরা মানুষকে বুরকা, খালি বুরকা। এই ভাত বাড়ো, ভাত খাবো। লাগতেছে যাই দাও, সেই লাগে। আর একটু আমু দে। আস্তাগফিরুল্লাহ। আপনি এখানে কেন? এখানে কিভাবে আসলেন? এখন এখান থেকে আপনি চলে যান। বলেই কি যাওয়া যায়? তোর পুরোনো দিনের কথা মনে নেই? তোর স্বামী আজকে বাড়িতে নাই, চাইছিলাম একটু রোমান্স করি। কিছু আর মারিস না, এই হাতের ছোঁয়া, আল্লাহ, আমি এর প্রতিশোধ দেবই। রেডি থাকিস। তোমাকে যেটা সেটা দিলে না না দেখা যাবে ভাই। দেখা তো যাবে।
আসেন চাচি। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ? আরে সারা জীবন চাচি কই আইতাছস, আজকে হঠাৎ করে ভাবি, মতলবটা কি? না ভাবি, চাচি আপনি যে সামালক্য সাজ দিছেন দেহি তো আমার কিরকম জানি আর চাচি ডাক আসতেইছে না, খালি মনে করছে ভাবি কয় ডাকি। এইরকম সাজ দিলে কি আর এই আমার মতন টনটাইট ছাল পলে কি আর এই মন মেজাজ ঠিক থাকে নাকি মাথা টাথা ঠিক থাকে? তাই শোন, কথা ঠিক করে কর। সারা জীবন দেখছি চাচি তুই সম্মান দিয়ে সালাম দিছিস, আর আজকে হঠাৎ করে সাজ দেখে তোর ভাবি কইতে মন চাইতাছে। আসলে তোর মতো ছাল পাল্টে দেখি কোয়ার দরকার। শোন, আর একবার যদি ওই মুখ দিয়ে ভাবি বার করছিস তোর কিন্তু খবর করে দেবো। চাচি তুমি যে সুন্দর সাজ দিছাও পাড়ার দাদারাই তো ঠিক থাকছিল, আমি কেবারে ঠিক থাকি কও? আল্লাহ, তুমি আমারে তুইলে নাও এর। এই আচ্ছা, তোর সমস্যাটা কি? হ্যাঁ, সারা জীবন সালাম দিছিস, কথা কইছিস, আর আজকে তোর বিমরতিতে ধরলো। তোর যে বাপ আছে, তোর জন্মদাতা বাপ পর্যন্ত আমারে কত সম্মান দিয়ে কথা কয়, আর তুই সেরা আজকে আমারে চাচি ঠিক ভাবি দিতেছিস। তুমি বাপে এক কাছে সাইড ধরে থুই দাও তো, তুমি আমার আমার কথা কও, বাপের কথা বাদ দাও। বাপ তো বুড়ি হয়ে গেছে, ও কি আর ছাওয়ালের দুঃখ বোঝে? তোরে কি কব? তোর বাপরে সাইড করে তোরে কি কব? তোর সাথে রঙ্গ নীলা করবো? সেটাই না রে, ভাবি মনে হয় ঠিক আছে। ভাবি মাথা টাথা ঠান্ডা হইলে পরে খাই দাও। ঠাটাই নে সোর মারবো, আবারও ভাবি। হ্যাঁ, আবারও ভাবি। ধরো চাচি, তাহলে কোনে যাও? যাও ভাবি, পরে দেখা হবে। যাও কোনে বলে যাও, মার্কেটে যাও। হ্যাঁ ভাবি, ভালো থাকো। করছে কি জুতা খুলে আবারও করছে ভাবি যাও। বিয়াদব দেখছি, এইরকম বিয়াদব দেখিনি। আবার তোর সাথে আমার দেখা হোক, আমি যাচ্ছি। ইস, কত একটা ভালো মন নিয়ে একটু মার্কেট করব যাইতেছি, একটু সাজগোজ করছি পাড়ার সেরা করে যদি যাই। আজকে তো যাই, তোর দেখ মনে পড়ে। কি করো? আপনি আসছেন? হ্যাঁ, ক্ষুধা লাগছে, দাও ভাত দাও। দিচ্ছি। আচ্ছা, কথা বলবো। আচ্ছা বলো, কি বলবা? খিদা লাগছে, আগে তাড়াতাড়ি খাবার দাও। আপনি চলে যাওয়ার পরে তো আব্বাও আমার সাথে খারাপ ব্যবহার করে, আম্মাও খারাপ ব্যবহার করে, আবার আমার ননদটাও খারাপ ব্যবহার করে। কেন তোমার সাথে খারাপ ব্যবহার করবে কি জন্য সবাই? শুধু একটু নামাজ পড়ার কথা বলি। আমি তো শুধু তাদের নামাজ পড়ার কথা বলি, তাছাড়া তো কিছুই বলি না। কেন তোমার নামাজ পড়ার কথাই বলা লাগবে কি জন্য? আর তুমি একা নামাজ পড়ো, তুমি একাই পড়ো, তুমি আর সবাইকে বলার দরকার কি জন্য? তা তো রাখবেই। তুমি জানো না এটা মডার্ন পরিবার, যে তোমার মতো কেউ ভূত না, হুব্বা দুব্বা পড়ে থাকে না কেউ। আজকে না রকি আসছিল। রকি আসছিল মানে? হ্যাঁ, রকি এসে না আমার সাথে খারাপ ব্যবহার করছে। কি করতে তোমার সাথে? পিছন থেকে এসে আমার হাত ধরছে, আমি পরে চলে আসছি রুমে। হাত ধরছে মানে? রকির এত বড় সাহস যে রকি তোমার গায়ে হাত দেয়? রকির আজকে খবর আছে। রকি কাজ যেই জায়গাটা পাবো বাইরে হাত পা ভাঙে হাসপাতালে ভর্তি করে আসবো। বসেন বসেন, এত উত্তেজিত হবেন না, বসেন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন। এত এরকম উত্তেজিত হলে হবে? আরে কোনো রেস্ট নাই, কোনো খাবার নাই। রকিকে মারবো, তারপরে এসে খাবার খাবো। থাকো, হাত ছাড়ো। আল্লাহ, আজকে কি জানে কি হয়। আল্লাহ, তুমি সবকিছু দেখো, কোনো খারাপ কিছু যেন না হয়। নীল শাড়ি পরিয়া কন্যা চলেছে কোথায়? লোকজন তো কেউ দেখতেছে নি, গেছে কোনে সবই লাগ। শোন শোন, কেছে বড় ভাই? কোন যাচ্ছে দেখ? ওই যে একটু উত্তর পাড়া যাচ্ছি। তুই যাচ্ছিস মানে? ওই যে আমি রিয়াকশন করব, ফিল্মে চান্স পাইছি। রিহার্সেল? তোর কিন্তু বহুত কমপ্লেন শুনছি আমি। কি ভাই, ওদের টিভি চান্স পাচ্ছে তার জন্য না? চান্স পাচ্ছে? এই আমার ওর সাথে তোমার কি? হে, এটা কথা কইলেন আমার ভাই? এটা কথা মানে? আপনি বউ বুঝুন না? হুজুর তাই কি? তুই বলে প্রতিদিন যাস আমার বুক দেওয়ার জন্য, টাঙ্কি মারতে যাস। এ তোর সমস্যাটা কি? চল আগে গালমা ফাটা ওলা দেবো। হে তবা তবা আস্তাগফিরুল্লাহ, আপনার বউ তো হুজুর। ওকে আমি তাহা দেখতো কে? আপনার বউ যদি একটু খোলামেলা হইতে তাহলে না একটু আমার ফিল্মে চান্স দিলেন না। কি করলি তুই? একেবারে কিন্তু আমি গালোর জন্য মানে ওলা দেবো। হে ভাই, কথার কথা কইলাম, আপনি উত্তেজিত হচ্ছেন কি জন্য? শোন, আর একটা দিন যদি আমার সীমানায় দেখি তোর, তোর কিন্তু খবর আছে। কে ভাই? তাহলে আমার ওই উত্তর পার রিয়াকশনের কি হবে? রিহার্সেল? আমার রিয়াকশন দিতেই হবে ভাই। চড়া কিন্তু গালমা ফাটা ওলা দেবো। হে শুনিস? ভাই, আপনার বউ তো হুজুর, ওর পারলে আমি তাকাবো কি জন্য? আমি ওই পাড়ার রিয়াকশন দিবির যাই,
তাই না একটু ভাবি সামনের ফাঁক হইলে আমি কষা কাটি চলে যাই। শোন, আরে একটা দিন যদি আমার সীমানায় তোকে দেখি, তোর মধ্যে খবর আছে। তাহলে আর একটা দিন যাই ভাই। যা, আবার একটা দিন এদিক যা। আবার ফালতু সালবালি কিছু দে। এ শোন, তো ঠ্যাং ম্যাং কিন্তু ভাই গলা দেবো আমি। রাস্তায় নষ্ট করে যা, বাজারে যাবোই না। ফিল্মের নামে অভিনয় করে আমি যাই ওই পাড়া। আমি কি ফিল্মে চান্স পাইছি রে? তুই আমার গার্লফ্রেন্ড বিয়ে করেছিস, তোর বাপও আমাকে জ্বালাচ্ছে, তুইও আমাকে জ্বালাচ্ছিস। এর প্রতিশোধ আমি নেবই। আমিও এলাকার রকি ভাই, এর প্রতিশোধ আমি নেবই।